আমাদের রাস্তার লোকগুলো ভাবে মেয়ে দুটো কি করে গেছে, ওইসব বলিস না ভাই। কাকা এদিকে খাওয়া দাওয়া এক জিনিসই ভয়, সারা জীবনের ভয়। আজকে আমি আর স্নেহা একটু বেরিয়েছি বার্থডে পার্টি সেলিব্রেট করতে। মোটেও না, আমার এগুলো ধর ভারী আবার টুপিটা। এরকম টুপি আছে কলকাতায়। আমি আর স্নেহা আজকে একটু বেরিয়েছি, আমাদের বেরোনোর কথা ছিল দুপুর বেলায় বেরোনোর কথা ছিল, সেটা এখন বাজে 5:30। দুপুরটা আমাদের 5:30 হয়ে গেছে। কার জন্য হয়েছে? সব স্নেহার জন্য। এত লেট করেছে আজকে আসতে। আমরা এখান থেকে বাস ধরে এবার যাব ধর্মতলা। এখানে বাসটা তো এখানেই ধরে মনে হয়, কোথায় ধরে আমি নিজেও ভুলে গিয়েছি। এখানেই তো ধরলাম আগের দিন, আর ওই সাইডে যেতে হবে। ভেবেছিলাম একটু দিনে যাব, ছবি টবি তুলবো। ছবি রাতেই ভালো আসবে না? সব ছবি রাতেই তোলা, দিনে একটু বেশ সানলাইটে ছবি তুলতাম। তোর জন্য এখন 5:30 বাজছে। আমি যে ট্রেনে এলাম আজকে, 5:30 বাজছে। এরপর যেতে যেতে আমাদের 6টা, তারপর গিয়ে ছবি তুলতে 8-2 ঘন্টা। থাকবো 12টা। খাওয়াবি বল আজকে? আমি খাবো, তুই তো খাওয়াবি। চল কেকের দোকানটা চল। কেকের দোকান কোথায় আমি ভুলে গেছি নিজে। এই মোড়ের দিকে চল। আরো সামনে দিয়ে যেতে হবে রে, আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ বেশ আয় জলদি আয়। আমি আদৌ জানি না এদিকে আছে কিনা, আমি ভুলে গেছি। হ্যাঁ এত ভিড়, এই জন্য আমি সন্ধ্যেবেলা আসতে চাই না, জানিস তো, এত গাড়ির আওয়াজ আর ভিড় না। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম। 5 মিনিট পর পর ওকে ফোন করছি। সকালে ট্রেনে আসার কথা, ঘুমিয়ে গেছি, আসবে না। সকালে ঠান্ডা, ঘুমিয়ে গেছে। দুপুরে ট্রেনে আসবে না, মানে সে ঘুম ভাঙবে নিজে। ওইসব বলিস না ভাই, ঘরে ভাল না করে। এরপর যাওয়া, ওই দেখ ওইখানটা আমার জন্মদিন আর আমাকে কেকের দোকান খুঁজে বের করতে হয়। তুই তো কেকটা কিনবি, মানে বুঝতে পারছো কি হবে, কতটা সুন্দর। এখানে জলের ট্রলি ব্যাগ কিনে দিতে হবে। হ্যাঁ একটা ভালো ব্যাগ কিনে দিই। বিয়ের কার্ড কিনে দিতে, এখানে সব কার্ডের দোকান। বিয়ের কার্ড কিনে দিতে হবে, বার্থডে গিফট। কাইট কিনবে, কাইট। এখানে সব কার্ডের দোকান আর শাড়ির দোকান, অনেক কেকের দোকান আছে। ওই দেখ সিগন্যাল পড়ে গেছে, এখন পেরিয়ে চল। আমাদের রাস্তার লোকগুলো ভাবে মেয়ে দুটো কি করে গেছে। সিগন্যাল। কেক কেনা হয়ে গেল। আমি এমন করছি মনে হচ্ছে আমি কারোর বার্থডে সেলিব্রেট করছি, এটা আমার বার্থডে, সেটা আমার ফিলই হচ্ছে। যাই হোক, এবার আমরা যাব বাস ধরতে। কোথায় জায়গাটা? স্প্ল্যানেড না? হ্যাঁ, আজকে সবকিছু লেটে হচ্ছে। প্রথমে তুই লেটে এলি, রেডি হতে লেট হলো, বেরোতে লেট হলো। কটা বাজে? 6টা বেজে যাবে। কটা বাজে দেখ না বাবা, 5:30। 6টা নয়, 5:30। 6টার মধ্যে ঢুকে যাবো আমরা, মানে নেমে টেমে একদম ঠিক জায়গায়। বাসগুলো ওই দিক থেকে আসবে, ঠিক আছে, খেয়াল করবি। আমরা এখনো বাস পাচ্ছি না ভাই। আচ্ছা যদি বাসই না আসার, চায়ের দোকানে চা খাবো। এই চা খেতে যাস না, এখনই বাস চলে আসবে, তখন চায়ের ওইসব করতে যাস না ভাই, আর চা খেতে যাস না। 2 মিনিট দাঁড়িয়ে যা। আজকে এলাম, ওইদিকে মিছিল বেরিয়েছে, জ্যাম ছিল পুরো রাস্তা। ও হাওড়া থেকে কলেজ করে এসে 130 টাকায় র্যাপিডো।
আমি 10 টাকায় আসি। 10 টাকায়? হ্যাঁ। মানে র্যাপিডোতে নয়, বাসে। পাঁচশো তো ধরি সবাই 10 টাকা দেয়। র্যাপিডোতে তো 30-40 টাকা ভাড়া দেয়, 130 টাকা দে। বেচারি মেয়েটা খরচা করেছে আমার কাছে আসার জন্য। আমি আজকে চলে যাব কলকাতা। এই তুই আছিস কোথায়? ওইদিকে বাসটা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পিছন দিকে না সামনের দিকে? আরে ওই বাইক গুলোর পিছনে বল। বাস আসছে না, আমার ভালো লাগছে না। তুই আসিস না, আমি ম্যাডামের ঘরের ভিতরে ছটপট ছটপট করছি, তোকে ফোন করে আছি। আর রুমমেটটা বলছে যে তুই থাম এবার ভাই, ওখানে টাইম দে আসতে। এতক্ষণ ভিডিওতে কি বলেছি না বলেছি কিছু জানি না, মানে ভিডিও স্টার্ট করে উল্টোপাল্টা বকে গেছি। তো আমি আর স্নেহা আজকে বেরিয়েছি, আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর টাইম পেলে একটু দেখবো, এদিক ওদিক একটু ঘুরবো, এরকম প্ল্যান আছে। তো আমি চেয়েছিলাম দুপুরবেলা করে বেরোতে, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা রুপটপ, এবার দিনের বেলায় একটু ভালো লাগতো। যাই হোক, ও আজকে বাড়ি থেকে এসছে স্নেহা, তো ও দুপুরে আসছে। বলিস না শর্ট ও ও দুপুরে ট্রেন ধরেছে, তো এখানেই আস্তে আস্তে তো কটা বাজলো তখন, 4টে 4:30 বেজে গেল। তারপর রেডি হয়ে আমরা বেরোলাম, মানে সন্ধে হয়ে গেল। তো চলো, আমরা ধর্মতলায় চলে এসেছি, আর একটুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো। তো চলো একবারে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি। টাকা এদিকে, কলা টুনে লেচেলে আমাকে টিটি মনে করছি রে। খাওয়া যাবে একদিনের ভয়, সারা জীবনের ভয়, এক ভয় ভাই, এই ভয় আর জীবন জানাতো। $2,000 years later. করে আয়, বল কেমন লাগলো ঘুরে? কেমন লাগলো? তো তোকে জিজ্ঞেস করছি কেমন লাগলো বল। ভালো ভালো ভালো। আমরা গেছিলাম ধর্মতলায়, ব্যাক কর এদিকে ঘোর, এদিকে ঘুরে যা। আমরা এসেছিলাম ধর্মতলার, শিয়ালদা এসেছি, বাড়ি চললাম এবার। আমরা ধর্মতলার যে দেশি লেনটা আছে ওখানে এসেছিলাম। চলো কলকাতা। কলকাতাতে আছিস তুই? চল বাস চল এবার রুমে যাই। ধর্মতলায় যে দেশি লেনটা আছে, বাস পাবো না, চল না পাবি না।
ওটা বারবার স্নেহা কেটে দিচ্ছে মাঝখান থেকে। যাই হোক, আমরা গেছিলাম ধর্মতলা দেশি লেনে, ওখানে খাওয়া দাওয়া করলাম। আর তারপর নিচে স্টাইল বাজার ছিল, ওখানে কিছুক্ষণ ছিলাম, টুকটাক জিনিস দেখছিলাম। আর এরপর আমরা এবার ফিরছি। ঠান্ডাটা আজকে একটু কমই লাগছে। কম ভাই, আমার তো কমই লাগছে আজকে। যাই হোক, আর ওখানে এত জোরে জোরে গান বাজছে। আমি এখন টিকিটটা আমি টিকিটটা এখনো হাতে ধরে আছে, ফেল ভাই, টিস্যু হয়ে ফেলে দিয়ে। এত জোরে জোরে গান বাজছিল, আমি মানে কোনো কথা, আমি পাশে স্নেহা বসেছে না, আমি ওর কথা শুনতে পাচ্ছি না ও আমার কথা শুনতে পাচ্ছে। আর কপিরাইট চলে আসবে বলে সেরকম করে কিছু ভিডিও বানাইনি। যাই হোক, চলো, আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। আর ভাল লাগে এদিকে আয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভাল লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ভাল লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা বলে দে, ঘন্টা দবা দো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। বারবার টেক নিতে হচ্ছে আমাদেরকে। ভাল লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এত কিছু খাবার খেয়েও স্নেহার পেট ভরেনি। এরপর ও আবার চা খেলো। রুমে গিয়েও খাবো চা, ও চা খেলো আর জামাই ফেললো আমার সাদা জামাই ও আজকে চা ফেলে দিয়েছে। তুই গিয়ে আমার জামাটা কাচবি আগে। বলছি যে গিয়ে কফি খাবো আমি। হ্যাঁ, তো আরে ভাল লাগে না, মাথা ধরে গেছে। কফি চল চলো, আমার সকালে ক্লাস আছে ভাই। তোর কটায় ক্লাস? আমি একটু উঠবো 8টার সময়, আমার 9টাতেই ক্লাস। রাতে মুভি। হ্যাঁ, মুভি চলে এলাম। এরপরে আর একটা গলি পরে না। এটা কি? ইয়ে দিয়ে দে, ভাড়া দিয়ে দে আমার স্ট্রিট। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে শেষ করলি? আবার মনে হলো যে আর একবার স্টার্ট করি। যাই হোক, এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।